ওয়ার্ক পারমিট হারানোর ঝুঁকিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ অভিবাসী। নতুন এক প্রস্তাবিত নীতির মাধ্যমে কর্মসংস্থান অনুমোদনের নিয়ম কঠোর করতে যাচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এতে মানবিক প্যারোল, ডিফার্ড অ্যাকশন সুবিধাভোগী এবং বহিষ্কারাদেশপ্রাপ্ত অনেক অভিবাসী সরাসরি প্রভাবিত হতে পারেন। কি পরিবর্তন আসছে এবং কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরোজ। যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার সুযোগ পাওয়া লাখ লাখ অভিবাসী হারাতে পারেন ওয়ার্ক পারমিট। ডিএচএস বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসন প্রত্যাশী ও বিশেষ অভিবাসন সুবিধা পাওয়া নাগরিকদের এবং বহিষ্কারাদেশ প্রাপ্তদের ওয়ার্ক পারমিট বন্ধে নতুন নীতি প্রয়োগ করতে যাচ্ছে। ডিএচএসের নতুন একটি প্রস্তাবিত নিয়মের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার শর্ত আরও কঠোর করা হতে পারে। এতে মানবিক পেরোলে থাকা অভিবাসী, ডিফার্ড অ্যাকশন সুবিধাভোগী এবং বহিষ্কারের আদেশের মুখোমুখি অনেক ব্যক্তি সরাসরি প্রভাবিত হতে পারেন। সংশ্লিষ্টদের আশঙ্কা, এই উদ্যোগ কার্যকর হলে প্রায় 10 লাখ অভিবাসীর বৈধ কর্মসংস্থানের সুযোগ বাতিল হতে পারে। এছাড়াও ওয়ার্ক পারমিটের মেয়াদও সংকুচিত করা হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএচএস প্রস্তাবিত নিয়মে বলেছে, কর্মসংস্থান অনুমতি দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর যাচাই বাছাই করা হবে এবং অনেক ক্ষেত্রেই অনুমতির মেয়াদ 1 বছরে সীমাবদ্ধ রাখা হবে। আবেদনকারীদের অর্থনৈতিক প্রয়োজনীয়তা প্রমাণের পাশাপাশি অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। একই সঙ্গে ওয়ার্ক পারমিট নবায়নের জন্য কর্মস্থলকে ফেডারেল ভেরিফাইড কর্মসূচিতে নিবন্ধিত থাকতে হবে। তবে বেশি ঝুঁকিতে পড়তে পারেন অভিবাসীরা যাদের বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কার আদেশ রয়েছে, কিন্তু বিভিন্ন কারণে তারা এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নতুন নিয়ম কার্যকর হলে এই শ্রেণীর অধিকাংশ ব্যক্তি ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ হারাতে পারেন। শুধুমাত্র ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে, যেখানে কাউকে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব নয়, সেখানে সীমিত অনুমতির সুযোগ রাখা হতে পারে। ডিএচএসের মতে এই পদক্ষেপের উদ্দেশ্য হল অবৈধ অভিবাসনের প্রণোদনা কমানো, যুক্তরাষ্ট্রের নাগরিক ও বৈধ স্থায়ী বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং অভিবাসন আইন আরও কঠোরভাবে বাস্তবায়ন করা। তবে সমালোচকদের দাবি, এর ফলে বৈধভাবে কাজ করা হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়তে পারেন এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান শ্রমিক সংকটে পড়বে। 2024 অর্থবছরে মানবিক পেরোল, ডিফার্ড অ্যাকশন এবং বহিষ্কার সংক্রান্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট 9,78,000-এর বেশি ওয়ার্ক পারমিট আবেদন প্রক্রিয়াকরণ করা হয়েছিল। ফলে নতুন নিয়ম কার্যকর হলে এর প্রভাব ব্যাপক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিবাসন বিশেষজ্ঞ অ্যাডাম ক্লেনের মতে, কর্মসংস্থান অনুমতিকে একটি নিশ্চিত অধিকার নয়, বরং সরকারের বিবেচনাধীন সুবিধা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে প্রশাসন। এতে ভবিষ্যতে অভিবাসন কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর আবেদনকারীদের ভাগ্য আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে। অন্যদিকে ন্যাশনাল ইমিগ্রেশন ফোরামের প্রধান নির্বাহী জেনি মারে সতর্ক করে বলেছেন, বৈধভাবে কাজ করা অভিবাসীদের কর্মসংস্থান সীমিত করা হলে তা শুধু অভিবাসীদের নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও শ্রম বাজারের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনতে পারে। বিশেষ করে যেসব খাতে অভিবাসী শ্রমিকদের ওপর নির্ভরশীল, সেখানে কর্মী সংকট আরও প্রকট হয়ে উঠতে পারে। প্রস্তাবিত নিয়মটি এখনও চূড়ান্ত নয়। জনমত গ্রহণ ও পর্যালোচনার পর এটি কার্যকর হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।